বেশ করেছো মিষ্টিদি, ওই লোকটাকে পিটিয়েছো। জীবনে আর কারো গায়ে হাত তোলার সাহস পাবে না। শয়তান লোক একটা, আমি থাকলে আমি দুঘা দিয়ে দিতাম। বুড়ি, আমার তো মেরে লোকটার হাতই ভেঙে দিতে ইচ্ছা করছিল। আচ্ছা মিষ্টিদি, তুমি কি করে জানলে মাসিমাকে ওই লোকটাই মেরেছে? ওই মহিলা দুজন তো মাসিমাকে মারার কথা একবারও বলেনি। আন্দাজ, অবশ্য পুরোটা আন্দাজ না, মিলিয়ে দেখছিলাম যে লোকটা ওখান থেকে মাসিমাকে তুলে নিয়ে যাওয়ার পরেই ওনার আর কোনো ট্রেস ছিল না, ওইখানেও আর ফিরে আসেনি। ওই বাড়ির ওপর মাসিমার যা টান, তাতে উনি সুযোগ পেলেই সেখানে ফিরে আসতেন, কিন্তু আসেননি। আমাদের বাড়িতে যখন উনি এসেছিলেন তখন ওনার সারা গায়ে মারের দাগ ছিল, অথচ স্টেশন মাস্টার বা গৌরাঙ্গ কিন্তু কেউ ওই দাগের কথা বলেনি। আর নিশ্চয়ই গৌরব ওনাকে মারত না, কারণ তাহলে ও যে মায়ের ভরসা হারাবে সেটা জানত। কাজেই মারাটা এই সময়ের মাঝখানে হয়েছে। সে তো বুঝলাম, কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায় শুনি? কোয়েলদের গয়নার দোকানে। গয়নার দোকানে? মানে গয়নার দোকানে যাবে কেন? তুমি কি গয়না কিনবে নাকি? কার জন্য? তুহিনার জন্য। মানে কি বলছো বলো তো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো না, এত মানে করো, গেলেই সব বুঝতে পারবে। নাম্বারটা তো কলকাতার নাম্বার বলেই মনে হচ্ছে। সে আগের নাম্বারগুলো হতো না, 3 সংখ্যাটা এখানে। বলুন ধরণী বাবু, বলুন, নিজের মুখে সমস্ত কীর্তি কাহিনীগুলো বলুন। ওই মহিলাকে নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? আমি কোথাও যাইনি, আমি ওনাকে জাস্ট অন্য জায়গাটা সরিয়ে দিয়ে এনেছিলাম। আমি ওনাকে মারেননি তো? ওনার গায়ে কাল সেটা পড়লো কিরকম ভাবে? আচ্ছা দেখুন, ওনার গায়ে কি করে আপনি সারম লাগছে, ওনার গায়ে কি করে কাল সেটা দেখ বললো, সেটা আমি কি করে বলবো বলুন? আমি তো আপনাকে বললাম যে আমি মারিনি আমার মারবেন না। আপনার ওষুধ তাহলে এবার আপনাকেই দিই। না মারবেন, আমার কিছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। মনে পড়ছে না, মনে পড়ছে। চলুন তাহলে আপনাকে ব্রাহ্মীশা খাওয়াই, সবকিছু কেমন চটচট করে মনে পড়ছে। আমার ব্যাগের আমি মারবেন না, আমাকে ভদ্রবেলা বোন খেলিয়ে যাবে। আর আপনি সরান, আমি বলছি সরান না, বলুন সমস্ত ঘটনা আবার চটচট করে বলুন দেখি, বলুন। আরে আরে কি কাণ্ড! আমাদের দোকানে দেখে অভয়া মুখার্জি, আমি তো ভাবতেই পাচ্ছি না। আস্তে, তোমার কাস্টমাররা ভাববে আমি এদের মধ্যে কাউকে ধরতে চলে এসেছি। তাই এসেছো কেন? কিছু কিনবে নাকি? সত্যি না, একটু ঠান্ডা শরবত খেতে এলাম। হে মা, আসো। কোয়েল বলছি, তোমার ফোনটা আমি একটু ইউজ করতে পারি? আমার একজনকে ফোন করতে হবে একটু। কেউ যে 5 কিলোমিটার ঠেঙিয়ে ফোন করতে আসে, তোমাকে প্রথম দেখলাম। যাকে ফোন করবো সে যদি কে ফোন করেছে সেটা আইডেন্টিফাই করার জন্য কোনো অ্যাপ ব্যবহার করে, তাহলে অভয় মুখার্জির নামটা না ওঠে, এই দোকানের নাম ওঠে। সেই জন্যই এখানে আসে। এই আমাদের দোকানের কিছু হবে না তো? একদমই না, এটুকু ভরসা আমার উপর রাখো। তোমাদের ল্যান্ডলাইন থেকে একটা ফোন করবো। হ্যাঁ, এই নাও। থ্যাংক ইউ। গৌরব, তোমার ফোন বাজছে। আবার কারা? হ্যালো হ্যালো, আমি জড়ুয়া জুয়েলার্স থেকে বলছি। আরে আমাদের গয়না কেনার কোনো প্ল্যান নেই। এক মিনিট,
কাইন্ডলি একটা মিনিট আমার কথা শুনুন। আমাদের দোকানে একটা নতুন স্কিম চালু করেছে, একটা ইউনিট স্কিম। একজন কাস্টমার 1 বছরে এই দোকান থেকে যে পরিমাণ গয়না কিনবে তার সমান পরিমাণের গয়না আমরা তাকে ফ্রিতে দেব। মানে আমি 10 ভরি গয়না কিনলে আপনারা আমাকে 10 ভরি গয়না ফ্রি দেবেন? হ্যাঁ স্যার, কিন্তু আপনাদের একটা মেম্বারশিপ নিতে হবে তার জন্য। ওই তো ওইখানেই কড়াটা কাটবেন, তাই তো? না স্যার, খুব সামান্য টাকার মেম্বারশিপ। আচ্ছা, আপনারা আমার নাম্বারটা পেলেন কোত্থেকে? একটা ডেটাবেস থেকে কয়েকজনের নাম্বার শর্টলিস্টেড হয়েছে, তাদের কয়েকজনকেই আমরা এই অফারটা দিচ্ছি। এই দেখো তো কি গয়না ফোনের কথা বলছে। হ্যালো, আপনারা কি বলছেন? গয়না কিনলে গয়না ফ্রি? হ্যাঁ ম্যাডাম, মাত্র 200 টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হবে। আচ্ছা, আবার সোনার জল করা গয়না ধরি দিয়ে ঠকাবেন না তো? ম্যাডাম, আপনি তো জানেন আমাদের দোকান খুব রেপুটেড। আচ্ছা, আমরা 10 ভরি 15 ভরি যাই গয়না কিনি না কেন, সেই ভ্যালুরই গয়না দেবেন? অবশ্যই। রিয়েলি? আচ্ছা ম্যাম, মেম্বারশিপ কিভাবে নিতে হবে? আর সন্ধ্যাবেলা আপনি আমাদের দোকানে চলে আসুন, বা আপনার সুবিধা মতো সময় আমরাই চলে যেতে পারি আপনার বাড়িতে। ঠিক আছে, আপনারা চলে আসুন না সন্ধ্যাবেলায়। ওকে ম্যাডাম, আজ সন্ধ্যে 6টার সময় যদি যাই, এনি প্রবলেম? কি প্রবলেম হবে আবার? না না, কোনো প্রবলেম নেই। তাহলে আপনার অ্যাড্রেসটা যদি একটু ডিটেলে বলেন। হ্যাঁ নিশ্চয়ই, লিখুন না। 28/6 স্কুল মাঠ রোড, বরিশাল। ঠিক মতো লিখেছেন তো? 28/6। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। বলছি যে আপনারা ঠিক আসবেন তো? অবশ্যই। রাখছি। হ্যাঁ ঠিক আছে। রাজি হয়ে গেল? এরকম একটা চূড়ান্ত বোকা বোকা স্কিমে রাজি হয়ে গেল? পুরি, ওরা ভীষণ লোভী, আর বাড়ি বিক্রির অতগুলো টাকা এসেছে ওদের হাতে। ওরা আমার ভাবি পা দেবে না তো আর কি দেবে? সেদিন কি হয়েছিল জানেন তো? সেদিন হয়েছিল কি, দুজন ভদ্রমহিলা এসে না আমার যে ঠিকাদার আছে সেই ঠিকাদারকে গৌরবাবুর সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন। তো তারপরে ওই বাড়ির সামনে, মানে ওই মাসিমার বাড়ির উল্টো দিকে আরেকটা বাড়িতে গিয়ে ছবি টবি দেখিয়ে কী সব জিজ্ঞেস করছিলেন। তো তাতে আমার ওই ঠিকাদারের সন্দেহ হয়, তো আমাকে এসে বলে। তো তারপর আমি গৌরবাবুকে সমস্ত কথাটা জানাই। আপনি এসব কথা গৌরববাবুকে বলেছেন? হ্যাঁ। যে দুজন এসে ওনার মায়ের খোঁজ করছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুজন মেয়ে ছেলে আর কি। না মানে মেয়ে ছেলে না, ভদ্র মহিলা, মানে দুজন ভদ্র মহিলা এসে জিজ্ঞেস করছিলেন, তো সেটাই আমি বলছিলাম। আচ্ছা, আর ওই ভদ্র মহিলার বৌমাই কিন্তু আমাকে বলেছিল যে তার শাশুড়ি মাকে মারার জন্য। আমি সব বুঝেছি, আপনি কি বলেছিলেন সেটা বলুন। আমি হ্যাঁ আমি আমি বলেছিলাম যে দেখুন গৌরবাবু, ওইসব পুলিশের ঝামেলা টামেলা হলে কিন্তু আমি নেই, তাহলে কিন্তু আমি সাল্টে পড়বো। তো আমার কি দোষ? আমি তো বললাম যে দেখুন ওনার ওই বৌমার কথাতেই কিন্তু আমি মাসিমার গায়ে হাতটা দিয়েছিলাম। তো আমি তো আমার কাছে করছিলাম, বলুন আমার কি দোষ আছে? বলুন আমি তো পয়সাতে জমিটা কিনেছি, তাই না? সেখানে তো আপনি হলো, আপনিও তো বাড়ি বানাবেন, বলুন আমার কোনো দোষ আছে? আমাকে শুধু দেখে আটকে থেকে আমার মা মেরেই যাচ্ছে তখন থেকে। এবার বাড়ি যাবে তো? হ্যাঁ, জানতে হবে মাসিমা কেমন আছে, আর কিছু গন্ডগোল হলো কি না। কোনো গন্ডগোল হয়নি, আমি বড়দাকে ফোন করেছিলাম। মাসিমার সাথে দারুণ ভাব হয়ে গেছে জানো তো? যা, ওনার নাকি বড়দাকে নিজের ছেলের মতো মনে হচ্ছে। হ্যাঁ অফিসার বলুন। হ্যাঁ মিসেস মুখার্জি, বলছিলাম আজকে আপনার সাথে দেখা করাটা আমার খুব দরকার আর কি। ও, আমি এখন একটু বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, আপনি চলে আসবেন বাড়িতে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। মিষ্টিদি, আমার না একটা ব্যাপার খুব খচখচ করছে জানো? কি?
গৌরব আর তুহিনার ব্যাপারটা ওরা কিছু সন্দেহ করবে না? আমাদের খুব সাবধানে ওদের বাড়ি যাওয়া উচিত। কেন জানি না আমার মনে হচ্ছে ওরা সন্দেহ করলেও করতে পারে। যারা অত সহজে নিজের মাকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিতে পারে তারা খুব একটা সহজ সরল লোক নয় মিষ্টি। জয়কার